আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষ সৃষ্টি করলাম, আমি প্রতিনিধি সৃষ্টি করলাম। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আমি মানুষ সৃষ্টি করলাম? আমি বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করলাম, আমি প্রতিনিধি সৃষ্টি করলাম, আমি মানুষ সৃষ্টি করলাম, জিন জাতিদেরকে সৃষ্টি করলাম। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? আমি এই কারণে সৃষ্টি করলাম যাতে করে তারা আমার গোলামি করতে পারি। আমি আল্লাহ, আমি রব, আমি প্রতিপালক, যেন আমার গোলামি করে। কেমন রবের গোলামি করবে? আর কেমন রব বা গোলামি করার জন্য বলছে? আর কেমন রব যে গোলামি করার জন্য তোমাকে বারবার বলছে, বারবার তোমাদেরকে সতর্ক করছে? মহান রব্বুল আলামিন বলছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে আর রহমানু আল্লামাল কুরআন, এমন একটি দয়ালু, এমন একটি প্রতিপালক, তিনি তোমাদেরকে বারবার ইবাদত করার জন্য বলছে। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো, জমিনের উপরে দিল। এখন আমরা যে রিজিকটা ভোগ করি, এই রিজিকটা দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক খাওয়ান। আমরা যে চক্ষু দিয়ে আমরা দৃষ্টি দেখতে পাই, এই দৃষ্টি যে আমরা দূর থেকে আমরা যা কিছু ক্যাচ করতে পারি, দেখতে পাই, কেউ দেখার শক্তি দেয় না, দেখার শক্তি দেন তিনি আল্লাহ। আমাদেরকে চলার শক্তি দেন, আমাদেরকে কথা বলার শক্তি দেন, আমাদের হাইড্রোজেন দেন, নাইট্রোজেন দেন, আমাদের যত কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এই পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বলেন আমি কোনো কারণেই সৃষ্টি করি নাই। সেটা হলো একটাই কারণ, সেই একটাই কারণ হলো আমি আমার বান্দাদের জন্য আমি সৃষ্টি করেছি, বান্দাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর সেই সাথে সাথে রহমান বললেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি অতি দয়ালু, আমি অতি করুণাময়, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কেমন করুণাময়? এখন আসুন, আপনি যদি একটা অপরাধ করেন, আপনি যদি একটা গুনাহ করেন, আপনি যদি একটা নাফরমানি করেন, এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, আপনার নিজের স্ত্রীকে রেখে যদি আপনি একটা নারীর সঙ্গে যদি গল্প করেন, হাসি তামাশা করেন, আর এগুলো যদি আপনার স্ত্রী দেখতে পায়, এই হাসি ঠাট্টা যদি আপনার স্ত্রী দেখতে পায়, তাহলে আপনি যখন বাসায় ফিরবেন বলে, আমি যখন তোমার স্ত্রী রয়েছি, তবে কেন তুমি ঘরে এসেছো? যাও, ওই যে রাস্তায় যার সঙ্গে তুমি হাসি তামাশা করতেছিলা, ঠাট্টা করতেছিলা, আমার কেন লাগবে তুমি তার সাথে কথা বলো? যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি তোমার ঘরের সংসার করব না, আমি তোমার সংসার করব না, তুমি বেরিয়ে যাও, তুমি তার সাথে সংসার করো, ফিতনা লেগে যাবে কিনা বলেন? সহ্য করতে পারবে না। আপনি যদি অপরাধ করেন, আপনার পিতার কথাগুলো যদি আপনি অবাধ্য করেন, আপনার পিতার কথাগুলো যদি আপনি অমান্য করেন, আপনার পিতা আপনাকে বলবে, যত সম্পদ রয়েছে সকল সম্পদ থেকে আমি তোমাকে বরখাস্ত করলাম, আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম, তুমি যাও, আমার থেকে চলে যাও, আমার বাবার পরিচয় তুমি দিবা না, আমার পরিচয় তুমি দিবা না, তোমাকে আমি ত্যায্য পুত্র করলাম, তুমি চলে যাও। মায়ের কাছে যদি, মায়ের সঙ্গে যদি বেয়াদবি করা হয়, মা সঙ্গে সঙ্গে বলবে, বাবা তুমি যত কষ্ট করে আমি তোমাকে লালন পালন করেছি, দুধ পান করাছি, তুমি আজকে যে নাফরমানি করেছো, এই নাফরমানি আমি সহ্য করতে পারি না, আমি তোমার সঙ্গে কোনো কথা হবে না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এখন যদি আপনি কোনো নাফরমানি অপরাধ যদি আপনি আপনার মহল্লায় করে ফেলেন, একত্রিত হয়ে মহল্লার মানুষগুলো একসঙ্গে দলবদ্ধ হয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে, ছেলেটা মোটেও ভালো না, ব্যক্তিটা মোটেও ভালো না, জগতের মাঝে এমন কলঙ্কিত কাজ করেছে, সমাজের পরিচয় দেওয়া যায় না, সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হোক, একদূর করে দেওয়া হোক, সমাজের সঙ্গে কোনো আর উঠা বসা থাকবে না। এখন আমি কথা বলে এই জন্য বোঝাইতে চাইলাম, একটা অপরাধ করার কারণে যদি আপনার পিতা যদি আপনাকে ভুলে যেতে পারে, আর একটা অপরাধ করার কারণে যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে যেতে পারে, একটা অপরাধ করার কারণে যদি আপনার মা আপনাকে ভুলে যেতে পারে, একটা অপরাধ করার কারণে যদি সমাজের মানুষগুলো যদি, একটা অপরাধ করার কারণে যদি সমাজের মানুষগুলো যদি তোমাকে তোমার সমাজ থেকে বের করে দিতে পারে, এখন আপনারা বলুন, আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান
يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা জমিনের উপরে থাকার পরে জাররা পরিমাণ যদি একটা ভালো কাজ করে সেটা আমি দেখতে পাই এবং সেটাকে লিখে রাখা হয়। আর যদি বান্দা একটা মন্দ কাজ করে, যদি সেটা মন্দ কাজ করার সাথে সাথে আমি সেটাও দেখতে পাই এবং লিখে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি দেখি না, আমার দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধু আমি দেখে রাখি না, লিখেও রাখি। আর শুধু লিখে রাখি না, আমি তোমাদের সেই সাথে সাথে আমি দুইজন ফেরেশতা দিয়ে আমি সাক্ষী রেখে দেই। দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। তুমি মিথ্যা বলো সেটা লেখা হয়, তুমি চুরি করো সেটা লেখা হয়, তুমি জেনা করো সেটা লেখা হয়, তুমি ঘুষ খাও সেটা লেখা হয়, তুমি কোরআনের বিরোধিতা করো সেটা লেখা হয়, তুমি আলেমদের সঙ্গে বিরোধিতা করো সেটা লেখা হয়, তুমি যে কি করো যা করো না কেন, রাতে করো আর দিনের করো, পানির নিচে করো, তুমি যেখানে যেভাবে করো না কেন, ঘুমিয়ে থেকে করো না কেন, যেভাবে করো না কেন, পর্দার আড়ালে বসে করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সব কিছু, আমি মহান রব্বুল আলামিন তোমার তিল তিল করে আমি সব লিখে রাখি আর আমি নিজে সাক্ষী। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এখন আপনারা বলুন যে আপনি রাতে গুনাহ করার কারণে, আপনার দিনের গুনাহ থাকার কারণে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, পাঞ্জাবি পরেছি, দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, আমি বলবো এখানে এমন কেউ আছে যে সাক্ষ্য দিতে পারবেন আমার জীবনে কোনো অপরাধ নাই? বলতে পারবেন? কেউ বলতে পারবে যে আমার জীবনে কোনো অপরাধ নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবে না, একমাত্র বিশ্ব নবী ছাড়া এখানে কেউ বলতে পারবে না। তাহলে আমি বুঝলাম আমরা কম হোক আর বেশি হোক, অল্প হোক আর স্বল্প হোক, আমরা প্রত্যেকেই নাফরমানি করেছি, গুনাহ করেছি। এখন আমি বলি এই গুনাহ করার কারণে কি আমরা আজও পর্যন্ত আল্লাহর রহমতের পানি থেকে আমরা বঞ্চিত হয়েছি? রাত কত নিয়ামতপূর্ণ একটি রাত, এই রাত থেকে আমরা কি কখনো বঞ্চিত হয়েছি? নিয়ামতপূর্ণ একটা দিন, এই দিন থেকে কি আমরা কখনো বঞ্চিত হয়েছি? আল্লাহর কোনো বলেন আপনার আল্লাহর কোন নিয়ামত থেকে কি আমরা বঞ্চিত হয়েছি? আমরা অপরাধ করেছি, নাফরমানি করেছি, আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ বলেন আমি আর রহমান, আমি এমন দয়ালু, আমি তোমাদের প্রতি দয়া করেছি, আমি আজও পর্যন্ত তোমাদের কোন রহমত থেকে আমি তোমাদের বঞ্চিত করি না। কোন রব তোমাকে ইবাদত করার জন্য বলছে? তিনি হলেন অতি দয়ালু, অতিশয় করুণাময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বললেন আমি এক রব, তেমন রব আমি বলছি যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন আসমান এবং জমিনের ভিতরে এমন একটি রব, সে রবের সঙ্গে সমকক্ষ কেউ নয়। বলেন রবের সমকক্ষ কেউ আছে? রবের শক্তির সাথে কেউ মিলবে? রব অতি দয়ালু, শ্রেষ্ঠ, তিনি হলেন অতি পাওয়ারফুল একজন রব। তিনি এমন একটি পাওয়ারফুল একজন রব, তিনি এমন ক্ষমতার অধিকারী রব্বে কারীম, তিনি এমন একজন রব। এই রব আমাদেরকে বলছেন আমার গোলামি করো, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাকে বলছে তুমি আমার গোলামি করো, কারোর গোলামি করো না, আমার গোলামি করো। এখন আসুন বাইরুস্তু বুজুর্গানি, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি রব অতি দয়ালু, রব অতি করুণাময়। এখন রব কি বলছেন? সূরাতুল ইখলাসের ভিতরে রব বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে আমি তোমাদেরকে ইবাদত করার জন্য ডাকছি, আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য ডাকছি। কেমন রবকে গোলামি করার জন্য ডাকছি? এমন রবকে গোলামি করার জন্য ডাকছি। এখন এমন রবকে গোলামি করার জন্য ডাকছি, সেই রব হলো একজন। আপনি বলে দিন আপনার রবের আর কেউ নাই, রবে ও কিছু কেউ নাই, রবে আপনি বলে দিন রবে।
রবের সঙ্গে আর কেউ নয়, রব এক। বলে না, রবের কোন আব্বা মা আছে? শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরিজন পরিবার কেউ আছে? নয়, রব হলেন এক, তার কোনো সমকক্ষ কেউ নয়। এখন আমি একটু বোঝানোর জন্য বলি, রব একজন, রব একজন, তিনি এই গোটা পৃথিবী গোটা রাজ্য পরিচালনা করছে। এই রব কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নাই। এখন কথা হলো, এখন আপনারা দেখবেন রব আমরা 4-5 জন বানায় ফেলেছি, রব আমরা শরীক বানায় ফেলেছি। কেমন শরীক? এখন একটু বুঝেন, আমি বোঝানোর জন্য বলছি। যারা হিন্দু সম্প্রদায় আছেন তাদের কাছে আমার প্রশ্ন, এখন রব হতে হবে কেমন, আমি বোঝানোর জন্য বলছি। হিন্দু সম্প্রদায় যারা আছেন, যারা দেখবেন তাদের রবকে পূজা করার জন্য তাদের মূর্তি বানানো হয়, তাদের প্রভুর পূজা করার জন্য তারা মূর্তি বানায়। এখন কালী পুজো হয়, এটাও তো ওদের একটা রব। কালী পুজো হয় না, ওদের একটা রব। এখন দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি, যেহেতু আমাদের পাশেই হলো আমাদের অন্য ধর্মাবলম্বী ব্যক্তি, আমি দেখেছি ছোটবেলায় যে কালী পূজা যখন হয়, আপনারাও দেখেছেন কম বেশি, স্মরণ একটু আনেন, দেখবেন যে একজন শুয়ে আছে আর একজনের বুকের পারে পা চাপায়া দিয়েছে আর জিব্বা কামড় দিয়েছে, জিব্বায় কামড় দিয়েছে, বল্লভ মেরে দিয়েছে। এখন আমি বিশ্লেষণ করলাম যে এরা তো দুজনের রব, যে শুয়ে আছে সেও তো একজন প্রভু, আর যে জিব্বায় কামড় দিয়েছে পা চেপে দিয়েছে বুকের উপরে, এও তো একজন প্রভু নাকি? এ তো আর ভিন্ন কেউ নাই। এখন একজন প্রভুর কাজ তো এমন হতে পারে না একজনের বুকের উপরে পা চাপায় দাও, কথা বলেন, হতে পারে? আবার এমন রবের এরকম তো হতে পারে না, এমন স্রষ্টাত্ব এমন কাজ হতে পারে না যে আর একজনের বুকের উপরে বল্লভ মেরে দাও, হতে পারে না। আবার এমনও তো হতে পারে না যে একজন রব এমন এক গাদা মাথা কাইটা, অর্থাৎ বোঝা গেল ও অনেকগুলোরে ফোন কইরা মাথা হাতে করে নিয়ে দাঁড়ায়। তাহলে একজন রবের কার্যকলাপ এমন হতে পারে না যে মানুষ কতল করা, একজন রবের কার্যকলাপ এমন হতে পারে না একজনের বুকের উপরে পা চাপায় দেওয়া, একজন রবের উপরে তো এমন কাজ, একজন রব তো তেমন হতে পারে না আর একজনের বুকের উপরে বল্লভ করে দেওয়া, কথা বলেন, হতে পারে? তাহলে এতে প্রমাণ হয় এ রব নয়, রব হলেন আল্লাহ। চিৎকার মারে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন রব। তিনি আমাদেরকে রব পরিচয় দিয়ে বলেছেন যে আমি এক, আমার অদ্বিতীয় কোনো শরীক নেই, আমি লা শারীকা লাহ, আমার কোনো রব নেই, আমার কোনো আর কেউ নেই, আমি এক আল্লাহ। আমি গোটা পৃথিবী গোটা রাজ্য পরিচালনা করছি, আমি আল্লাহ এক রব। আমার সঙ্গে যদি আর কেউ হতো তাহলে এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত, কেননা একজনের মত হতো একরকম আর একজনের মত হতো আর এক রকম। আবার দেখবেন দেব দেবীদের পা হাত পা থাকে 20টা 10টা। এখন আমি বলি যদি ডাইন হাত ঢুকায় দেয় বাম হাত দিয়ে হবে না, তাহলে মুখের কাছে যে গন্ডগোল শুরু হয়ে যাবে। ডাইন হাত বলবে আমি যাবো আর বাম হাত বলবে আমি যাবো, তাহলে সাইজে ভাই হাত ধরে বলবে আমি যাবো। দেখা যায় শেষ পর্যন্ত দেবতার সোয়ালই থাকবে না, হাতে হাতে মারা পড়ে করে সল নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, আমি এক আল্লাহ। এই পৃথিবীর রাজ্য পরিচালনা করছি, গোটা পৃথিবী সব কিছু আমি পরিচালনা করছি, আমি আল্লাহ রব, আমার কেউ নয়। কিন্তু আমার একটা জিনিস রয়েছে, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার রব আমি আল্লাহ এক, অদ্বিতীয় কোনো শরীক নাই, আমি আল্লাহ আমার গোলামি করতে বলছি, আমার রব আমি রব, আমার গোলামি করতে বলছি। আমি তোমাদের কেমন ভাবে বলছি, আমার কেউ নাই, আমার শুধু আমার বান্দা। বান্দা যদি আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি, ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা নিযুক্ত করে দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি। আর কেউ আমার নাই, আমার বান্দা, আমার কেউ নাই, আমার মানুষ, আমার কেউ নাই, আমার মা বোনেরা বলে এতে সব সৃষ্টি আমার বান্দা। এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন একবার আমার বলে আল্লাহ, আমার তো কোনো মা নাই, আমার তো কোনো বাবা নাই, আমার তো কোনো দাদা নাই, আমার কোনো নানা নাই, আমার রব আমাকে বলে, আমার আল্লাহ বলে কোনো বান্দা যখন আমারে ডাক দেয়, আল্লাহ বলে যখন একবার ডাক দেয়, সেই রব বলছে আমার যদি কেউ একবার ডাক দেয়, আমার বান্দার দিকে আমি 70 বার ফিরে ফিরে বলি বান্দা তুই আমার কাছে কি চাস, তুই আমার বুঝি একটাবার ডেকেছিলি। একবার আল্লাহর ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার রিপিট দিয়া বলে বান্দা তুমি আমার কাছে কি চাও, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি, বলো।